জলের অবস্থা এতটাই রয়েছে, যেরকমই রয়েছে জলের অবস্থা প্রায় গোড়ালির একটু উপর অবধি রয়েছে মোটামুটি। এটাকে উতরে যাওয়ার চেষ্টা। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সারা রাতের পরে যেমনটা সবাই এক্সপেক্ট করেছিল বা আমরাও হয়তো আশা রেখেছিলাম যে জলটা যেন একটু কমুক, তেমনটা হয়েছে অবশ্যই। যে জলটা একটু কমেছে, সকালে রোদ্দুর উঠেছে। এখন আমি 9:30 দাঁড়িয়ে আছি, ব্লগটাকে এখন থেকেই শুরু করছি। অফিসে বেরোতে তো হবে, অনেকেই বেরোচ্ছে, তবে আমি বা কেন পিছিয়ে থাকবো। সব কিছুই আলাদা রেখে আজকের দিনের ব্লগটা শুরু করছি। আজকের দিনের কি অবস্থা সেইটুকুনি তুলে ধরার চেষ্টা আপনার সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়াকি দাস্তান। আর এর সাথে এর মাধ্যমেই, এই চ্যানেলের মাধ্যমেই অবশ্যই যেটা গতানুগতিক দিনের যা কাজকর্ম থেকে থাকে তার বাইরেও যদি কিছু ইনফরমেটিভ থাকে তো অবশ্যই সেটা শেয়ার করব। আর তুলে ধরবো চেহারা, কিছু চিহ্ন, কিছু চিত্র আমাদের আশপাশের কলকাতার কিছু এরিয়ার, যতটুকুনি আমি থাকতে পারবো আর কি। সো যাই হোক, চলুন দেখা যাক কি হয়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে টিউন। আজকের দিনের জন্য চিহ্ন আপনাদের জন্য রইল, দেখতে থাকুন। সকালে উঠেই এলাম ব্যালকনির দিকে, আর দেখলাম এই যে এই দিকের জলটা ছিল এটা ক্রমশ নেমেছে, অনেকটাই নেমেছে, একদম রাস্তা অবধি গেছে। আর পাশের দিকে যদি দেখাই তো তাদের অনেকটাই প্রায় কমেছে, গোড়ালি অবধি জল বললেই চলে। মোটামুটি আমাদের পেছনটাই বাকি ছিল, যেটা একদমই জলে আসেনি। বাদ বাকি ওই পেছনের বাড়িটা দেখছেন বা এই বাড়িটা দেখছেন, এগুলোতেই সবকটাতেই গোড়ালি মাফিক জলই রয়েছে মোটামুটি। অ্যান্ড অবশ্যই কাঁচা টাচা হয়ে গেছে, যা মা কেচে মেলে টেলে দিয়েছে, যেহেতু ট্যাঙ্কে জল উঠে গেছে, যেহেতু এই দিকটাতেই মেনলি ট্যাঙ্কটা রয়েছে, সেখানে পাম্প চালানো হয়েছে, জল উঠেছে সকালবেলা। তারপরে সব কাঁচা মেলার কাজকর্ম সব কমপ্লিট হয়েছে। তবে আমাদের যে মেন গেটের দিকটাতে, যেখান থেকে বেরোতে হবে কোলাপসেবলের দিকে, ওই দিকের গলি বা আমাদের রাস্তার যে মেন যে গলিটা যেটা ক্যানেল সাইডে অবধি কানেক্ট করছে, সেখানে কিন্তু প্রায় ভালো রকম হাঁটুর একটু নিচ অবধি জল রয়েছে, যেটাকে ঠেলে বেরোতে হবে। বা দেখা যাক কি হবে, কি বৃত্তান্ত। ডেলিভারি অ্যাপে যা দেখলাম সকাল সকাল, সেগুলো এখনও আনঅ্যাভেলেবেল রয়েছে। আর জেপ্টো যেটা একমাত্র চলছে, সেখানে কিন্তু সার্চ ফি এর নামে কিছু এক্সট্রা হাইপ বাড়িয়ে দিয়েছে। আনটিল অ্যান্ড আনলেস আপনি এই 500 টাকার ওপরে জিনিস কিনছেন, আপনাকে ওই ফিটা দিতেই হবে। কোনোটাতে 45, কোনোটাতে 35। এটা দেখে সাডেন সারপ্রাইজে পেলাম, কারণ না ফ্লিপকার্ট মিনিটস চলছে, না ব্লিঙ্কিট চলছে, না ইনস্টামার্ট চলছে, যেটার ফায়দা বলবো না বেনিফিট বলবো। তো এনিহাও চলুন আজকে দিনটাকে শুরু করি। স্নানে যেতে হবে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর রোদ যা ঝলমল করছে, হোপফুলি আরও যা জল আছে সেটাও নামবে। ক্লিনিংয়ের প্রসিজিওরও চালু করা উচিত, বা পেছনের বাড়িগুলোতেও পাম্পিং যা আছে, ট্যাঙ্ক পরিষ্কারের ব্যাপার চলছে, যে অগতা আমাদেরটাতে কোনোই কিছু আপডেট নেই, উইচ ইজ ভেরি 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 ডিমিন্ড, মানে আনহাইজেনিক একটা জিনিস। কোনো স্টেপ নেওয়া হয়নি। বাকি একত্রিত হলে কিছু বলা যেতে পারে। এনিহাও চলুন দেখা যাক বাকি দিনটা কেমন কাটে, কোথায় কি কি পরিস্থিতি থাকে, সব কিছু সবাই সামাল দিয়ে উঠছে। অনেকেই কালকে, অনেকের সত্যিই খুব কষ্ট এসছে। আমাদের যে দাদু আসেন না সিকিউরিটির জন্য, তারও কালকে বাড়ির খুবই কিন্তু মানে ভয়াবহ অবস্থা ছিল। তাদের শুধু খাটটা যেহেতু উঁচু ঠিকঠাক ছিল, বাকি গ্যাস হোক বা খাবার দাবার যা কৌটোতে রাখেন বা প্যাকেটে রাখেন, সব কিন্তু জলের মধ্যে ছিল। সত্যি খুবই খারাপ পরিস্থিতি। কারোর ছিল আনন্দ, কারোর ছিল ছুটির দিন, কেউ করেছে মজা। আর সত্যি কাউকে অনেক কষ্টে রাতের ঘুমটা কমপ্লিট করতে হয়েছে। কেউ মজা করতে পারেনি কালকে, সবাই টেনশনে ছিল। তো আমাদের ছোট বাবুরও ছুটি পড়ে গেছে, স্কুলে ছুটি পড়ে গেছে তো। হ্যাঁ, স্কুলে ছুটি পড়ে গেছে, আরো আনন্দ করছে এখন। যদি জল দুদিন ধরে অনেকদিন ধরে থাকে, তাহলে ছুটি 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 বলে বাবা বলে। হ্যাঁ, দুর্গাপুজোর ছুটি পড়ে গেল। তাহলে আমরা কি প্রে করি যে দুর্গাপুজোতে যেন এরকম বৃষ্টি না হয়, তাই তো? সবে বেরোতে হবে তো, স্কুলের দিন এক্সাম আছে তো, ইউনিট টেস্ট আছে তো। আচ্ছা চলুন তাহলে আমিও রেডি হয়ে যাই, অফিসে বেরোই। তারপরে বাকিটা আপনাদের সাথে আবার মুহূর্তগুলো শেয়ার করব, যতটা সম্ভব, যত পারবো। বাকি এডিট করার ব্যাপারটা ছিল, সেটা কালকে আর করা হয়নি, বাট সেটা অলমোস্ট ইন প্রোগ্রেস রয়েছে। যখন হয়ে যাবে কমপ্লিট আমার তরফ থেকে, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান।
11:05 ফাইনালি মায়েরও এদিকে রান্না সব কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি উইথ পা গোটানো, কারণ এই জলস্তর থেকে উতরাতে হবে। আর এই আজকের আমার টিফিন অনেকদিন পরে আবার দেখালাম, একটু রাইস দিয়েছে মা, আর এদিকে রয়েছে লাউ, আর এদিকে কি মা মুগের ডাল না সবজি দিয়ে মুগের ডাল। এটা কি মিষ্টি মিষ্টি করে করেছো? অল্প মিষ্টি। ঠিক আছে, যাই হোক সবজি দিয়ে ডাল। তো এই হচ্ছে আমার গরম গরম খাবার একদম রেডি, এটাকে প্যাক করে নিয়ে নেবো দিয়ে অফকোর্স টাইমে খাওয়া। সো ব্রেকফাস্ট তো অবশ্যই করেই নিয়েছিলাম, আর যতক্ষণে চুলটাও আমার শুকিয়ে গেছে কিছুটা। তো এবার আবার হেলমেটটা পরতে হবে। যাই হোক, তো গরম গরম তো তেমন খুব একটা গরম মেবি নাও করতে হতে পারে, সেটা দেখে নেবো সিচুয়েশন অনুযায়ী। কে আরো পুরো মুখে মিটার বসানো একদম। ও কায়দা বোঝে, টেস্ট একদম পারফেক্ট বোঝে। যাই হোক, আমি বুকও করে নিয়েছি বাইক, স্কুটি আসছে অ্যাক্টিভা, তো চলে আসছে। আমি মোটামুটি সামনে অব্দি চলে যাব, দিয়ে উঠে পড়বো টাপ করে। না না, এই তো কাঁধে তো নিয়ে নেবো, আবারও কেন নামতে যাবো? টিস্যু না তোয়ালে আবার কাচাকুচির ব্যাপার, আমি তো টিস্যু দিয়ে মুছে নেবো। যাই হোক, সব চলে এসছে, তো চলুন আমি নিয়ে নিই ব্যাগটা, পিঠে পরে নিই। একদিকে বাঁচো আছে ল্যাপটপে, তেমন কিছু হবে না, এমনি বৃষ্টি পড়ছে না, পড়লেও অসুবিধা নেই, কারণ প্রপার একদম ওয়াটারপ্রুফই আছে আশি খান্টারের, সত্যি এটা খুবই বাঁচোয়া। বাদ বাকি প্যান্টটা টি শার্টটা আজকে পরলাম বেদিনে, এই কারণে যাতে আমি পকেটে নিতে পারি, কারণ লেগিংস কুর্তির তেমন তো পকেট হয় না, সব কুর্তির পকেটেও ফোনটা যে প্রপারভাবে ঢুকবে তাও নয়। তো এনিহাও আমি এইটুকুনি রাখছি, আবার দেখি বাইরে গিয়ে কি মানে আবহাওয়া কি ব্যাপার কি স্যাপার সব কিছু দেখে আপনাদের সাথে বাকিটা অবশ্যই শেয়ার করছি। সব স্টে টিউন, চলো বেরোই, চল বেরোই, টাটা নো চললাম। ছাতা নিয়েছিস? বুঝু 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 প্যান্টটাকে একটু তোল বাবা, ভিজে না যাস। না তুলে নিচ্ছি, অনেকটা গুটিয়েছি। ইলেকট্রিকের তার কিন্তু দেখে যাবি বাবা, সব থেকে ভয় হচ্ছে ইলেকট্রিকের তারগুলোতে না, ওটাই মানুষ বেরোতে বারণ করে। কেন বাবা, অনেক জল চলে গেছে। হ্যাঁ কালকে যা ছিল, কত জল চলে গেছে না, তুই আটটু প্যান্টটা গোটা ভিজে গুটিয়ে যাবি। নিয়েছি। যাই হোক, এই হচ্ছে জলের অবস্থা, এই যে আমি যাচ্ছি। ইয়ো নাই তো, আমি আস্তে আস্তেই হেঁটে যাচ্ছি। আজকের মোশন একদম স্লো স্লো স্লো, তাও কি ভাগ্যিস দেওয়ালের সাপোর্ট একটু আধটু নেওয়া যাবে, কালকে আরও বেশি ছিল মানে আমার জন্য। এবার গিয়ে যা পরিষ্কার করার সেটা করবো আর কি। এই দেখুন এখনো জল, ওইদিকেও জল, এই যে সব কিছুই জলে জলাকার। ওই তো বাইক আছে, হ্যাঁ 2441 দাদা, 441 আপনি এসছেন। ইও মা গো, মেন রোডে জল নেই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিন হেলমেটটা আমি পরে নিই। ফাইনালি বাইক এলো আর বেরিয়ে পড়লাম। আর বাইরের যে অবস্থা, যেটা সত্যিকারের, কালকে আমি তো বেরোইনি, তো আমি তেমনভাবে চাক্ষুষ দেখিনি, এখন প্রমাণ যতটুকু শুনছিলাম। আর ভাইও যেরকম সকালের দৃশ্য বেরিয়ে ক্যাপচার করেছে ফোনে, আমিও এখন বেরোলাম তো দেখছি সব গ্যারেজের ভেতরেও জল ঢুকে গেছে, গাড়ি এফেক্ট হয়েছে, কতজনের নতুন গাড়ি, সব কিছুই এফেক্ট হয়েছে। বা এর বাইরেও আমরা এই এক্স্যাক্ট এরিয়াতে যে এই যে জলের মান যে ভর্তি, তাও তো অনেকটাই কমেছে, যেটা এখন সকালবেলা দেখতে পাচ্ছি, রোদ উঠেছে, পাম্পিং করছে, তাতে কিছুটা লেভেল অবধি কমেছে। বাট যেটা কাল ছিল সেটা সত্যি ভয়াবহ ছিল, রিস্কি ছিল। আমাদের অভিষিক্তার এখানেই একজনের প্রাণ হারিয়েছেন ইলেকট্রিকের তারে লেগে আর কি। আর আশপাশে তো দেখতেই পাচ্ছেন খালগুলো পুরোটাই একদম ফুল ফ্লেজড রয়েছে, এখানেই জলগুলোকে ঠেলে বের করানো হয়েছে পাম্পিং করে। দেখা যাক বাকিটা কি হয়।
চলুন আমার সাথে বাকি দিনটার মুহূর্তগুলো আবারও শেয়ার করব, আবারও তুলে ধরবো কেমন কি কাটে আর কতদূর কতটা কি ইমপ্রুভমেন্ট হয়, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। স্টে টিউনড। আর সবাই এটাই বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কোনো বিপদের সম্মুখীন যেন কাউকে না হতে হয়। আর এই খালের ওই পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রচণ্ডভাবেই এফেক্টেড ছিল। তাদের মানে বিছানার তলা অবধিও প্রায় জল ঢুকে গেছিলো। তারা কষ্ট করেই সত্যি রাতটাকে কিছুভাবে কাটিয়ে উঠেছে। এখন আবারও সবারই লড়াই, জীবনে বেঁচে থাকার জন্য দুমুঠো খেয়ে পড়ে বাঁচারই লড়াইটা এখন। তো দুর্গাপুজোর যে এক্সাইটমেন্ট সেটা সব কিছুই মোটামুটি বলতে গেলে সাইডে চাপা পড়ে গেছে। আগে এটাই উতরাও, তারপরে অনুষ্ঠান হবে। তো ফাইনালি দিকে রুবির দিকটায় পৌঁছালাম। আর এদিকে এমনিও রোদ ঝলমল করছে, শুকনোই মোটামুটি। কালকের ওই জলের যে ভাসমান বা যেটা ওই পারে রয়েছে সেটা এই পারে অতটাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, পৌঁছালাম অফিস। এবার চলুন সারাদিনটাকে কাটাই। একটু আগে ফাইনালি ফিরছি, কাদা কুদা। ফাইনালি ফিরছি, মানে ঢুকছি বাড়িতে। এই সব জল ছিল আর কাদা কুদা যাচ্ছে, তাই অবস্থা আর কি হয়ে রয়েছে। হে ভগবান, ইস। যাই হোক, পৌঁছালাম। আর আমার মারাত্মক সর্দি। দেখি, চলুন, চাবি পেয়ে গেছি। ইয়ো, কি অবস্থা, কি নোংরা নোংরা হয়ে রয়েছে। মা গো মা, এগুলোকে ভালোভাবে পরিষ্কার না করলে কিছু আর বলার নেই। অফিস থেকে ফেরার পরে তেমনভাবে আর সত্যি ভিডিওটা করা হয়নি, কারণ সকাল থেকে ওই এতক্ষণ এসি ফ্যান সব কিছুর মাঝখানে থেকে সত্যি শরীরটা খুবই খারাপ হয়েছে। অ্যাজ ইন সর্দি কাশি, যেটা আমার সাইনাসের থ্রু থাকে, সেটাই এফেক্ট করেছে। অনেকবার আমি মানে ব্ল্যাক কফি নিই, সেটাও খেয়ে একটু আরাম পাওয়ার চেষ্টা করেছি, বাট ইট ডিডন্ট হেল্প। বিকেলবেলা বেরিয়ে অল্প একটু ছোট্ট কাপ চা খেতে মানে খেয়েছি যাতে একটু আরাম লাগে। টাগরা জ্বলছিল, ওষুধ ক্যারি করিনি, আর করলেও মানে তেমন কিছু এফেক্ট হতো না। সো তারপরে ফিরেছি। বৃষ্টির জল মাথায় পড়েনি ডেফিনেটলি, কিন্তু ওই একটা ছোঁয়াচের ব্যাপার আর কি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ওই এফেক্ট পড়ার। খাচ্ছিলাম আমি সকাল থেকেই, বেরোনোর আগের থেকেই, কারণ ওই সব জল ফল ঠান্ডা ওসব দিয়ে চান হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে লেগে গেছে, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। তাই এসে খিদেও পেয়েছিল, ডিনার করে ফেলেছিলাম, গরম গরম রুটি আলুর তরকারি বানিয়েছিল। আর সব শেষে বসে ট্রায়াল সিজন 2টা কমপ্লিট করলাম আমি, মা, আমরা দেখছিলাম। কয়েকটা 6টাই এপিসোড ছিল। তো একটা এপিসোড আগের দিন দেখেছিলাম, 5টা বাকি ছিল, সেটাকে ফাইনালি কমপ্লিট করলাম। এরপরে আবার কবে কন্টিনিউ হবে তার অপেক্ষা। বাট সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি এন্টারটেনমেন্ট পারপাস, মিস্ট্রিয়াস, সেগুলোই দেখছিলাম, কি হবে কি বৃত্তান্ত এই করে। ইন্দুটার জন্য ওয়েট করছি, ইন্দু 3 27 তারিখে আসছে, এইটুকুনি যে খবর। তার আগে আগামী যে মানে আগের যে দুটো সিজন 1 সিজন 2টা, ওটা আবারও একবার ঝালিয়ে দেখে নেওয়ার মানে পরিস্থিতি রয়েছে, সেটাও করার চেষ্টা করব। সো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এইটুকুনি শেষ করছি, তেমন আর কিছু দেখানো হয়নি। অ্যান্ড সত্যি আছি। তো সত্যি বলতে কি, ওষুধ খেয়েছি লেমোলেট, যেটা আমার স্যুট করে। তো যাই হোক, চলুন আমি শুই, রেস্ট করি। আবার দেখা হবে আরেক দিন, ইন কেস যদি সুস্থ থাকি, একটু বেটার ফিল হয় তো। সরি,
কালকের ভিডিওটা আমি মানে কালকের ব্লগটা আমি অবশ্যই করবো, তৃতীয়া যেহেতু, তো সেই অনুযায়ী পরিস্থিতি সবকিছু শেয়ার করবো। সরি অ্যাগেন। যাই হোক, এইটুকুনি রাখছি, আজকের ব্লগটা এতটুকুনি রাখলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আগামী দিনেও আবার বৃষ্টি, ভালো রকমের ঝড় সবকিছু হওয়ার মানে সম্ভাবনা আছে। তার থেকে বেঁচে থাকবেন, সাবধানে থাকবেন, সবকিছু আগাম জেনে বুঝে তারপরে বেরোবেন বাড়ির থেকে। আর হোপফুলি সবাই আশা করি ঠাকুরের কাছে যেন বৃষ্টি বাদল কমে, মানুষেরা উৎসবে বেরোতে পারে, উৎসবে মেতে উঠতে পারে। তো ভালো থাকবেন। আপাতত ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন।